তুমি যা প্রশ্ন করবে আমি তার উত্তর দেবো, প্রমিস করো প্রশ্ন। কুশ, তোমরা কথা বলো, আমি না 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 না, ওঠার কোনো দরকার নেই, বসো তুমি। উষসী, তোমার যা বলার আছে সেটা তুমি তরিতার সামনেই বলতে পারো। কেন অপমান করলে এভাবে আমাকে? কি নেই আমার মধ্যে? দেখো উষসী, আমি আমাকে বলতে দাও আমাকে প্লিজ। মাঝখানে রেখে সব কথা বলার কি না না, মানে? যা কথা বলার তোমার সামনেই আমি বলছি। তোমার মধ্যে যেটা নেই উষসী সেটা হচ্ছে সেলফ রেসপেক্ট, আত্মসম্মান। সেইটার কারণে তোমার যা কিছু ভালো সেগুলো সব ঢাকা পড়ে, চাপা পড়ে। দেখো উষসী, আমি কিন্তু কোনোদিন যেচে তোমাকে অপমান করি, আমি তোমার স্নেহই করি, বহুবার সে কথা জানিয়েওছি। কিন্তু তুমি বারবার আমার কাছে এসে অপমানিত হয়েছো কেন? আর সেটা যদি তুমি বারবার করতে থাকো তাহলে তো আমার কিছু করার থাকবে না, তাই না? কুশ, উষসীর সাথে তুমি এভাবে কথা বলতে পারো না। আমাকে সেটা ডিসাইড করতে দাও আমি প্লিজ। আমারও বিরক্ত হওয়ার একটা লিমিট আছে, এটা আমি আজ থেকে দেখছি না। আমার কথাটা তো কেউ ভাবছে না, আমার কাছেও তো ব্যাপারটা যথেষ্ট বিরক্তিকর লাগছে। আচ্ছা ঠিক আছে, শুরু যখন আমিই করেছি তখন শেষটাও আমিই করব। ঠিক আছে উষসী, আমি কি যে বলি, আমি থাক তরিতা, কুশের থেকে আমার যা জানার ছিল সেটা আমি জেনে নিয়েছি। তোমার কি মাথায় কোনো বুদ্ধি নেই? কেন? মানে একটা মেয়েকে এরকম ভাবে তুমি আমার সামনে, অন্তত তোমাদের নিজেদের ব্যাপার, তোমাদের মধ্যে কি সম্পর্ক ছিল আমি জানি না, সেটা তোমরা মিটিয়ে নিতে, আমাকে মাঝখানে রেখে সব কথা বলার কি দরকার? আমার মধ্যে কি সম্পর্ক ছিল মানে? মানে আমি কি করে বলবো কি সম্পর্ক ছিল? আমি তো এতদিন বাড়িতে ছিলাম না। তুমি সেটা জানলে কি করে? কে তোমায় জানিয়েছে আমাদের সম্পর্কের কথা? মেয়েটা চলে গেল, বড় দুঃখ হচ্ছে। কতটা দুঃখ! মানে আমি যখন বাড়ি থেকে চলে গেছিলাম, কে বললে সম্পর্কের কথা? আমি কিছু বলেছি? তুমি যে স্বীকার করলে সেটা। স্বীকার করার কি আছে? ও আমি চলে ডেকে গেল বলে দিচ্ছি। তুমি এত কাজ করো, হ্যাঁ? আমি ডেকে দিচ্ছি। এটা ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুম, এটা ড্রয়িং রুম। কি হয়েছে? ড্রয়িং রুম তো কি হয়েছে? এক্ষুনি বড় মা আসবে, জেঠু আসবে, বড় মা বলে আর ভয় দেখাতে পারবে না, এক জুজুকে বারবার ভয় বৌদি দেখাবে। আসবে, তোমার বৌদি। পিসি, থাক, তোমার দেওয়া পুজোর প্রসাদ আর মুখে তুলতে হবে না। আরে কিছুদিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে, আর কোন আক্কেলে যে তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছ ভগবানই জানে। শোনো না পিসি, তোমার মধ্যে যদি ভক্তি শ্রদ্ধা না থাকে তাহলে প্রসাদ খেও না। নতুন করে এইসব কথা বলার মানেটা কি? আমার মনে হয় যে আপনারা অযথাই এত টেনশন করছেন। চাঁদ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। না না, ভয় পাবে না, কেউ কোনো ভয় পাবে না। আমাদেরকে তো একেবারে জামাই আদর করে রাখবে, তাই না? হ্যাঁ, অবশ্য তোমার ব্যাপার তো আলাদা, তোমাকে তো উনি খুব ভালোবাসেন। তুমি আবার নতুন করে এইসব শুরু করলে কেন? ফালতু কথা। হ্যাঁ, আমি মুখ খুললেই তো ফালতু কথা। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, যখন বাবাকে অপমান করলো, বড় মাকে অপমান করলো, আমাদের সবাইকে অপমান করলো, তখন তো তুমি কিছু বললে না। এখন ঢং করে বাড়ির জন্য পুজো দিচ্ছ। ঠিক, কি আশ্চর্য! আচ্ছা কেন তুমি চুপ করো না? আমাদের দুই ভাইয়ের শরীরেও মিট্টির বাড়ির রক্ত বইছে। আমরা দুজনে মিলে কিছু একটা মাথা গোঁজার ঠাই করেই নেব। সেই এখানেও তো তোমার খুশকি প্রয়োজন, একা একা তো কিছু করতে পারবে না। মানে কি বলতে চাইছো? আমি একা নিজে হাতে কিছু করতে পারি না? ঠিক আছে কুশ, তোকে কিছু করতে হবে না, আমি একা 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 একটা বাড়ি তৈরি করে দেখাবো তোমাকে। শুধু তুই একটু কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে নিস, বাকিটা আমি আমি বুঝে নেব। তুই আর ছড়াস না, দয়া করে তুই আর ছড়াস না। কেন এইসব বাজে ঝামেলায় নাক গলাচ্ছিস তুই? তোদের পিসমশাই ঠিক বারবার আমাকে বলে দিয়েছিল এখানে এতদিন পড়ে না থাকতে। আমি তোদের মুখে এখানে পড়েছিল না, আজই সব গোছগাছ করতে হবে।
আমি বলছিলাম কি পিসি, আপনি এরকম ভেঙে পড়বেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বাড়িটা মিত্তিরদেরই থাকবে। শোনকা দেবী, অসময়ে এসে পড়লাম বোধহয়। না না, একদম ঠিক সময় এসেছেন। বাড়ির দলিলও নিয়ে নিয়েছেন, এবার বাড়িটাও নিয়েছেন। যান। বৌদি প্লিজ। বড় মার সাথে দেখা করতে এলাম, উনি কোথায়? হ্যাঁ নিশ্চয়ই, বড় মাকে ডেকে দিচ্ছি, আপনি বসুন, আমরা একটু পাশের ঘরে যাই, বসুন। তুমি কোনো দরকারে এসেছো? কেন বড় মা, দরকার ছাড়া কি মিত্তির বাড়িতে আমার আসা বারণ? না, ইদানিং কোনো দরকার ছাড়া তো তুমি এ বাড়িতে আসোনি। আমার বিয়ের পর যখনই এই সুন্দরগড়ে এলুম তখন থেকে এই মিত্তির বাড়ি আর আপনাকে দেখেছি। আপনি কি সে অভিমান করেন তাও আমার জানা আছে। অনেকদিন আগে আপনি আমাকে একটা কথা বলেছিলেন, আমি জানি না আপনার মনে আছে কিনা। আপনি বলেছিলেন কিছু গ্রামে এমন কিছু মানুষ থাকে যারা বাড়িতে এলে ভালো লাগে। সেই কথাগুলো আপনি আমার জন্য বলেছিলেন। তখন আপনি যা সম্মান, যা ভালোবাসা দিয়েছিলেন তা আমি আজ অব্দি ভুলিনি। আপনি হয়তো ভুলে গেছেন। ঈশ্বরের নিশ্চয়ই অনেক আশীর্বাদ আছে আমার উপর, তাই এত কিছু ঘটার পরেও আমার প্রতি তোমার ধারণা এতটুকুও নড়চড় হয়নি। বড় মা, আপনার কাছে আজ আমি এসেছি দরকারে, একটা নয় দুটো দরকারে। মিত্তির বাড়ির দলিল আপনার হাতেই মানায়। পারলে আমার স্বামীকে ক্ষমা করে দেবেন, আর যদি ওকে না ক্ষমা করতে পারেন ওর কাজের জন্য, তাহলে আমার ছেলেগুলোকে, আমার ছেলের বউগুলোকে আপনি নিজের জন্য ক্ষমা করে নেবেন। ওতে সবার হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি আর কদিন আছি, এসব থেকে দূরে থাকাই ভালো। কাউকে ক্ষমা ঘৃণা করার মতো ক্ষমতা আমার নেই। তাহলে আশীর্বাদ করুন যাতে আমি আমার এই বাচ্চাদের নিয়ে, ছেলেপুলেদের নিয়ে সুখে শান্তিতে ঘর করতে পারি। আমার আশীর্বাদে যদি কাজ হয় বেশ, তাহলে করলাম আশীর্বাদ। ধন্যবাদ বড় মা। আমার আর একটা অনুরোধ আছে। আপনি কোনো শর্ত দিতে পারবেন না, আর নাও বলতে পারবেন না। বলছি যে আপনার এই বাড়ির একটা মূল্যবান জিনিস আমার চাই। আপনার এই বাড়ির লক্ষ্মী সরস্বতীকে আমি আমার বাড়িতে বউ করে নিয়ে যেতে চাই। অহল্যাকে, আমার ছোট ছেলের জন্য ওকে আপনার কাছ থেকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই বউরূপে। দেখো, অহল্যার ব্যাপারে আমি এখনো কিছু ভাবিনি। তাছাড়া ও তো নিজের একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। জানি বড় মা আপনি কি বলতে চাইছেন। আমি আর আগের মেয়েটি নেই বড় মা, এখন সব জানি, সব বুঝি। জেনে বুঝি আমি আপনাকে বলছি। আমাকে একটু ভাবার সুযোগ দাও, একটু ভাবনা চিন্তা করে বলি। অনেক আশা নিয়ে এসেছি আপনার কাছে বড় মা, আমাকে ফিরিয়ে দেবেন না। বল গোলাপি, বল সবার সামনে বল কারণটা। হ্যাঁ আবার কি, তুই তো রাজি করাতে বলছিস। না, বলছিলাম কি আমরা এই সুন্দরগড়ের সব মানুষেরা চায় যে তুমি ভোটে দাঁড়াও। অসম্ভব।